ভালো খবর পেয়েছি, যদি আমার সোর্স ঠিকঠাক বলে তো আইএসএল হবে, সেই একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আজকেই ইনফ্যাক্ট এআইএফএফ এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জানানোর কথা ছিল। আমি অন্তত এখনো পর্যন্ত জানি না যে এআইএফএফ সেটা জানাতে পেরেছে কিনা, যে বর্তমান কি পরিস্থিতি। একজনও বিডার যে তারা পায়নি, এখনও সেটা জানি না, তাই এই বিষয়ে আপডেট দিতে পারছি না। তবে যেটা সৌভিক মজুমদার কিংবা সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদাররা যেটা শুরু করেছিলেন আইএসএল হওয়ার নিয়ে বা আইএসএলের এই অচলাবস্থা নিয়ে যে সুর চড়িয়েছিলেন, এবার একসঙ্গে কয়েকজন ভারতীয় ফুটবলার তারা কিন্তু সুর চড়ালেন যে তারা আইএসএল খেলতে চান, যত দ্রুত সম্ভব আইএসএল চালু করতে হবে। সোশ্যাল মিডিয়াতে তারা খোলা চিঠি দিয়েছেন, যার মধ্যে রয়েছেন শুভাশিস, সুনীল ছেত্রী, প্রণয় হালদার সহ একাধিক ভারতীয় এবং বাঙালি ফুটবলার প্রচুর রয়েছেন, যে তারা আর তর সইছে না, তারা ফুটবল খেলতে চাইছেন, আইএসএল খেলতে চাইছেন। ফলত ক্রমাগত চাপ বাড়ছে কল্যাণ চৌবের ওপর, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। এখন কল্যাণ চৌবের মতন লোক থাকলে যা হয় তাই হচ্ছে, এটা এত বলার অপেক্ষা রাখে না। তবে সৌভিক, দেবজিৎ মজুমদাররা যেটা শুরু করেছিলেন সেটা অন্তত আরও বেশ কিছু ফুটবলার যে সোচ্চার হয়েছে সেটা বোঝা যাচ্ছে। যে কথা আমি বারবার বলে এসেছি যে আমাদেরকে সোচ্চার হতে হবে, ফুটবলারদেরকে সোচ্চার হতে হবে, কারণ আইএসএল বন্ধ হওয়া মানে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলো নয়, ফুটবলারদের খেলাও বন্ধ হয়ে যাবে, কর্মীরা যারা যুক্ত রয়েছে তাদের চাকরি চলে যাবে, বিবিধ লস, শুধু লস আর লস। হ্যাঁ, কেউ বলবেন তো হয়েই বা কী লাভ হচ্ছে, কিন্তু বন্ধ হলে তার থেকে অনেক বেশি লস। এবার আপনি কোন লসটাকে গ্রান্ট করবেন সেটা আপনার ব্যাপার। তবে এই মুহূর্তে যে খবরটা পাচ্ছি, আমি জানি না, এবারও বলবো যে যদি আমার সূত্র ঠিকঠাক থাকে তাহলে আইএসএল হবে। এবছর আইএসএল না হওয়ার চান্স 95%। 5% এখনও চান্স রয়েছে, কারণ যেহেতু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই তাই বলা যেতে পারে 5% চান্স রয়েছে। তবে আইএসএল হবে, জানুয়ারি মাসের সেকেন্ড উইক থেকে আইএসএল হওয়ার চান্স রয়েছে। সেক্ষেত্রে এফএসডিএলই করবে আইএসএল, কল্যাণ চৌবেদের বাদ দিয়ে। কল্যাণ চৌবেদের নাক গলানো তারা কোনোভাবে পছন্দ করছে না, বারবারই বলা হয়েছে, কারণ সুপ্রিম কোর্ট যেটা বলে দিয়েছিল যে একটা কমিটি ফর্ম করতে হবে, যে কমিটিতে এআইএফএফ এর 2 জন থাকবে, শুধুমাত্র এফএসডিএল এর 1 জন থাকবে, সেই জায়গাতে তো বরাবর আপত্তি রয়েছে। তো এখন কল্যাণ চৌবেদের কাছে আর কোনো রাস্তা নেই, এফএসডিএল এর কাছে যেতে হবে, দুয়ারে যেতেই হবে, তাকে বারবার অনুরোধ করছে। ইতিমধ্যে আমরা জানি যে বিডারদেরকে